আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। এবং আমরা আছি উহুদ পাহাড়ে। তো আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে, সেখানে আমি ইমাম সাহেবের মুখ থেকে শুনবো সবকিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, প্রবাসে যারা আছেন এবং বিদেশে দেশে প্রবাসে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম গ্রহণ করুন। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইসলামের একটা ঐতিহাসিক একটা জায়গা, যার নাম উহুদ পাহাড়, যেটা খন্দকের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই উহুদ পাহাড় এবং তার পাশে আছে যেখানে 70 জন সাহাবী শহীদ আছে। আপনার আমির হামজা থেকে শুরু করে 70 জন সাহাবী যেখানে শাহাদাত বরণ করেছিল, সেই শাহাদাত বরণকারী সাহাবীদের খবর এই পাশে সাহিত্য আছে। এরপরে এই পাহাড় সম্পর্কে, উহুদের পাহাড় সম্পর্কে আমি আপনাদের কিছু বলতে চাই, যেটা না বললে আমাদের দিনী মুসলিম ভাই বা আরো অন্য সম্প্রদায়ের ভাইরা যারা আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে ইসলাম কিভাবে আসছে, কত রক্তের বিনিময়ে, কত শহীদের বিনিময়ে যে এই ইসলাম আসছে। আমি কিছু সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে মদিনায় অবস্থান প্রসঙ্গে প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী মনে পড়ে। খায়বরের যুদ্ধ থেকে ফিরে আসার পথে যখন উহুদ পাহাড় দৃষ্টিগোচর হয়, যখন আল্লাহর নবী চোখে যখন এই উহুদ পাহাড় পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উহুদ পাহাড় যে আমাকে এত ভালোবাসে। যখন খায়বরের যুদ্ধ পরে যখন এইদিকে রাস্তা দিয়ে আসতেছে, তখন এই পাহাড়টা দৃষ্টিগোচর হয়। তখন বলতেছে, এই পাহাড়টা যে আমাকে এত ভালোবাসে, আমিও এই পাহাড়কে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে জান্নাতের 7টি পাহাড়ের মধ্যে এই জাবালে উহুদ এটি একটি, এবং অপর এটি হচ্ছে জাবালে তুর, জাবালে নূর, তার জাবালে লুবানান। তার মধ্যে এই উহুদ, জাবালে উহুদ হচ্ছে একটি পাহাড়, যে পাহাড়ের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত ছিল। এত সম্পর্ক গভীর ছিল, সেখানে জিয়ারত করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ভালোবাসার অনুপ্রেরণা যোগায়। যে পাহাড়ে আসে, যেখানে একটা জিয়ারত করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা মুহাব্বত সৃষ্টি হওয়ার পরিচয় মিলে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে জিয়ারত করতে যেতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, এই 3 সাহাবী সহ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এর কবর জিয়ারতের পর উহুদ পাহাড়ের সেখানে গিয়ে ওঠেন। এই সাহাবীদের কবর জিয়ারত করার পরে এই পাহাড়ে গিয়ে উঠতেন। সেখানে যুদ্ধের সময় আল্লাহর কুদরতে, আমরা কি সাহাবীর কবরে যেতে পারতাম না দেখতে? ওইখানে দেখতে পারলাম না দেখতে, তো চলেন যাওয়ার পরে আমি উঠি। এনে উঠবেন না, এটা শেষ করতে চলেন, এটা একটু উঠি। এই জিয়ারতের পরে পাহাড়ে সেখানে গিয়ে ওঠেন। সেখানে যুদ্ধের সময় আল্লাহর কুদরতের এই পাহাড়টিতে যখন আসে, যুদ্ধের সময় আল্লাহর কুদরতি ভাবে একটা গুহা সৃষ্টি হয়, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করছিলেন যুদ্ধের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে যখন আল্লাহর নবী এই পাহাড়ের দিকে আসছিল, তখন এই পাহাড় কাঁপতেছিল, কাঁপুনি ধরতেছিল এই পাহাড়ে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কাছে আসার পরে বলতেছে, দৃঢ় হও,
থামো, পাহাড়কে বলতেছে থামো। এই বলে হুজুরের হাতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মৃদু একটা আঘাত করে এই পাহাড়ের উপরে, অর্থাৎ হালকা করে একটা আঘাত করে বলতেছে থামো তুমি, হে উহুদ পাহাড় দৃঢ় হও। কারণ এই মুহূর্তে বলতেছে, কারণ তুমি থামো, কারণ এই মুহূর্তে তোমার কাছে একজন, তোমার উপরে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সিদ্দিক ও দুইজন শহীদ অবস্থান করতেছে। আল্লাহ নবী বলতেছে তোমাদের উপরে এখন দুইজন শহীদ অবস্থান করতেছে বর্তমান, তোমরা থেমে যাও। অর্থাৎ পরোক্ষভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ভবিষ্যৎবাণী প্রকাশ পেল। তারা যখন আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আসছিল, তখনও তারা জীবিত থাকা অবস্থায় এই পাহাড়কে বলতেছে তোমাদের উপরে দুইজন শহীদ অবস্থান করতেছে। তখন শাহাদাতের বর্ষা প্রকাশ পেল এবং তারা দুইজন শাহাদাতের সুসংবাদ একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করে। যখন শহীদের জীবিত থাকা অবস্থায় যখন তারা শহীদের খবর পেল আল্লাহর নবীর থেকে, তখন তারা আনন্দে উল্লাসে একে অপরকে জড়িয়ে আনন্দ করতেছে। দেখেন ইসলাম কি জিনিস, ইতিহাস কি, ইসলামের ইতিহাস কি আপনার দেখেন। অথচ আমরা এখন শহীদ হতে, ইসলামের জন্য যদি শহীদ হতে গেলে আমরা ভয়ে পালিয়ে যাই, কিন্তু তারা কি করছিল, শহীদ হওয়ার জন্য তারা আনন্দে আত্মহারা হয়ে গেছিল। যখন ইসলামের জন্য শহীদ হওয়ার কথা বলছিল, আনন্দে আত্মহারা হয়ে গেছিল, একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছিলেন। মদিনা মুনাওয়ারার উত্তর পূর্ব পশ্চিমে প্রায় 6 মাইল দৈর্ঘ্য এই পাহাড়টিকে ভালোবাসতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, জাবাল উহুদ বেহেশতের একটি দরওয়াজা। এই জাবাল উহুদ কে বেহেশতের একটা দরওয়াজা বলে আখ্যায়িত করেছেন। এই যে আমরা এখন যে পাহাড়ের উপর অবস্থান করতেছি, এই পাহাড়কে বেহেশতের একটি দরজা হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি, কি ইতিহাস ইসলামের। জাবাল উহুদ বেহেশতের একটি দরওয়াজা, তোমরা সেখানে গেলে গাছের ফল, কিভাবে বলতেছে দেখেন, কিভাবে নিশ্চয়তা দিচ্ছে আল্লাহ নবী যে এই পাহাড়টা বেহেশতের একটি দরজা। তোমরা যদি ওখানে যাও, ওখানে গেলে যে কোনো একটা গাছের পাতা, ঘাস, যে কোনো একটা কিছু তোমরা মুখে দিয়ে আসবে, চিন্তা করেন ইসলামের ইতিহাস কিরকম। অবশ্যই খেয়ে আসবে, অবশ্যই পাতা বা ছাল যাই পাও অবশ্যই কিছু খেয়ে আসবে। জাবাল উহুদ এবং 50 জন তীরন্দাজদের পাহাড় জাবালে আইনাইন, এর মাঝামাঝি ময়দানে শাহাদাগণের সর্দার। এইটার মাঝামাঝি, এই যে জাবালে নূর, জাবালে নাইন, এইটার মাঝামাঝি হচ্ছে আপনার এই আমির হামজা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবীর খবর, যেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করে শুয়ে আছে এখনো পর্যন্ত। ময়দানে শাহাদাগণের সর্দার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মাজার শরীফ অবস্থিত আছে। সেই কবরস্থানের চতুর্পাশে উঁচু দেওয়াল ঘেরা আছে এবং গেটের চৌকাঠে হযরত আমির হামজা শাহাদাতকে কেন্দ্র করে তার শানে পবিত্র কোরআন শরীফে যে আয়াত নাজিল হয়েছে, যখন শাহাদাত বরণ করছিল সেদিন যে পবিত্র কোরআনে যে আয়াত নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সে আয়াত এখন পর্যন্ত ওখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এই গেটের, এই কবরস্থানের যে মাজারের যে গেট আছে, সেই গেটে এখনো পর্যন্ত লিপিবদ্ধ করা আছে। যে আয়াতটা নাজিল হয়েছে সে আয়াতটা হচ্ছে, লা তাহসাবান্নাল্লাযীনা قتلوا في سبيل الله بل أحياء عند ربهم
রাব্বিহিম ইয়ারজুকুন। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, তার এই আয়াতের অর্থ হচ্ছে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না। দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে, চিন্তা করেন, এই দ্বীন প্রসার করতে গিয়ে, এই সত্য ধর্ম প্রসার করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহ নবী বলতেছে, আল্লাহর নবী প্যারা হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত, তারা কবরে জীবিত। কবরে তারা জান্নাতের সম্মানজনক রিজিক প্রাপ্ত হয়ে থাকে। চিন্তা করেন, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে থাকে তারা বলতেছে জান্নাতের তারা রিজিক খবরে পেয়ে থাকে।